ভিজিট করবে কিভাবে? যে আপনার এই পোস্টটা পাবলিক ভিজিট করবে যেটা যেভাবে সেটা হলো, ওয়েট 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 আমি এখান থেকে বেরোই। জি, মূল কথন, এই যে নিউ ব্লগ, আমি চাইলে এখান থেকে নিউ ব্লগ করতে পারি। ঠিক আছে, ব্লগ ব্যাগে যাইতে হবে। আচ্ছা, তো ধরেন এই যে ব্লগটা আমি ভিউ করছিলাম না, এখানে ভিউ করার পর দেখেন একটা ব্লগের নাম আসছে, আসছে কি ইয়ে আসছে, লিঙ্ক আসছে। হ্যাঁ, বিজনেস। এই যে লিঙ্কটা, এই যে কপি করলাম, জি। এই যে মিট আপে গেলাম, চ্যাটে আসলাম, এখান থেকে আমি বাইক, দেখছেন কপি করলাম, কি কপি হইলো কি ভাই, কত কেমনটা লাগে? আমি পাবলিসিটি অলরেডি করে ফেলছি, আমার ব্লগটা শেয়ার করে ফেলছি আপনাদের কাছে। এখন আপনারা চাইলে ব্লগটা হ্যাঁ ভাই, আসছে আসছে। দেখতে পারেন। তো আপাতত আমরা যতদিন পর্যন্ত অ্যাডভান্স লেভেলে না যাব, ততদিন পর্যন্ত আমাদের ব্লগটা আমরা এইভাবেই কি করতে পারি, শেয়ার করতে পারি, এছাড়া আপাতত কোনো সুযোগ নেই। আমার এই টাইটেলটা যদি কেউ লেখে, সেক্ষেত্রে এই টাইটেল অনুযায়ী কি করবে না, সে আমার ব্লগটা খুঁজে পাবে না। আর এমনিতে ভাই, মানে আমার রিচ বাড়ানোর কোনো উপায় নাই? মানে এই মানে পাবলিক খুঁজে পাবে এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটার জন্য। উম, না, এটা যদি আপনার এরকম হয় যে আপনি সার্চ করবে, আপনার দেখা গেলো গুগলে গিয়ে সার্চ করতে আপনাকে পাবে, এরকম কিছু বলতেছেন? জি ভাইয়া, যেমন ধরুন ওই অন্য জায়গায় যেমন থাকে টেক্সট থাকে, জি তারপরে জি আপনার জি 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 ইউটিউবে জি, তো সেটা টেক্সট করা থাকে, যাবে, তারপরে সেটা আপনার যেগুলো থাকে। অ্যাডভান্সে যেতে হবে, মানে সে বলে কি বলে, পেইডে যেতে হবে, অ্যাডসেন্স ভাই আমার কিনতে মনে হবে। হয় এটা হচ্ছে অ্যালগোরিদমের মাধ্যমে পাবে। যেমন হচ্ছে আমরা কোনো একটা কিছু সার্চ দিলে আমরা কিন্তু অনেক সবাই সব ধরনের ওয়েবসাইটের নাম জানি না। হুম, কারণ হঠাৎ করে যে একটা জিনিস সার্চ দিই, ওই সবগুলি কোন কোন ওয়েবসাইটে আদৌ চলে আসে, এরকম হয়তো বা চলে আসে দেখেন আমার আমি মনে হয়। এখানে লিখলাম যেমন, এটা তো আমার এখানে আছে, তাই চলে আসছে। এই লেখাটা লিখে লিখে সার্চ করি, দেখেন ফেসবুক বা অন্যান্য সাইটগুলো চলে আসছে, কিন্তু আমার ব্লগার কোনো কিছু আসে নাই, আসবে না যতক্ষণ পর্যন্ত না আমরা এটাকে কি করব হোস্টিং করব, বা আমরা এই লিঙ্কটাকে আমরা ডট কমে না নিব, ততদিন পর্যন্ত আমাদেরকে এইভাবে খুঁজে পাবে না। কারণ আমাদের ব্লগটা এখন কিচ্ছু করা নাই, আমরা শুধু ব্লগটা তৈরি করছি। আমরা এখন শুধু আমরা যদি মার্কেট করতে চাই, এখন এই অবস্থা আমরা মার্কেট করতে হলে আমাদের কি করতে হবে, লিঙ্ক শেয়ার করা ছাড়া আমাদের কোনোভাবে আমার মার্কেট করা সম্ভব না। আমাদের মার্কেট যদি এইভাবে যদি মানুষ সার্চ করে চায়, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের ব্লগটাকে আমাদের হোস্ট করতে হবে। এখানে টাইটেল লিখলাম, তারপরে এটা কিন্তু আসে নাই, আসবেও না। ঠিক আছে, তার মানে আমাদের এগুলা আসবে না। আচ্ছা, তো এই ছিল আমাদের ব্লগ পোস্ট। ব্লগ পোস্ট নিয়ে আলোচনা করলাম। আচ্ছা, এখন আমরা দেখেন এখানে যে একটা ব্লগ করছি আমরা, তো একটা জিমেলের আন্ডারে ব্লগটা হয়েছে। যদি একাধিক ব্লগ করতে চাই, সেক্ষেত্রে দেখেন এই যে এইখানে যে একটা ব্লগ আছে লেখা, এটার এই যে অ্যারোতে দেখেন নিউ ব্লগ। আমি যদি এখানে নিউ ব্লগ খুলতে চাই, তাহলে টাইটেল দেবো, তারপরে কি করব, একটা অ্যাড্রেস দিব, আর একটা ডিসপ্লে
নাম দেব, তাহলে আর কি হবে, আমার ব্লগ আরেকটা তৈরি হয়ে যাবে। তারপরে পোস্ট গেল, এখান থেকে স্ট্যাটাসটা একটু দেখি যে স্ট্যাটাসে কি আছে। তো স্ট্যাটাসে তেমন কিছু নাই, শুধু আমরা দেখতে পারবো যে আমাদের পোস্ট ব্লগটা মানে ব্লগটা কি অবস্থায় আছে। দেখেন এখানে ফলোয়ার আছে কতজন, মাত্র 0,000 জন। তারপরে পোস্ট আছে কয়টা, 3টা। কমেন্টস আছে কয়টা কয়টা, একটা। অল টাইম এটা ভিউ আছে মোট 196টা। তারপরে টুডে ভিউ, তারপরে স্টার্ট ভিউ, আর এখানে দিস মান্থ, লাস্ট মান্থ, এই। তো তারপরে দেখেন আমি যে এই যে পোস্টটা করছি একটু আগে, এটা 2বার ভিউ হয়েছে। তার মানে কি এই 2বার কিন্তু আমি যে ভিউ করছি সেই ভিউটা, তার মানে কি এখানে বোঝা যাচ্ছে যে আমি যে 2বার এই ব্লগটাকে ভিউ করছি, এখান থেকে ব্লগে এই যে ব্লগ ভিউ করছি আমারটাও কিন্তু কাউন্ট হয়েছে। আচ্ছা, তারপরে এইগুলা এর হচ্ছে আমাদের ব্লগ স্ট্যাটাস, সরি পোস্ট স্ট্যাটাস। তারপরে দেখেন কমেন্টস, যদি আমাদের ব্লগে কোনো কমেন্টস থাকে সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পারবো। আমার যেহেতু কোনো কমেন্টস নাই, অতএব এখানে কি, এখানে কিছু দেখা যাবে না। আর্নিং, যদি আমাদের ব্লগটা অ্যাডসেন্সের আওতায় থাকে, তারপরে এখান থেকে যদি আমাদের আর্নিং আসে, তারপরে কি করতে পারবো, আমরা এখানে আর্নিংটা দেখতে পারবো। অতএব আমরা ব্লগেই মাত্র খুঁজছি, এখন আমাদের আর্নিং আশা করি কিভাবে। আর্নিং পর্যন্ত যাইতে হলে আমাদের ব্লগ অ্যাডসেন্স অ্যাপ্লাই করতে হবে, মানে গুগলে অ্যাপ্লাই করতে হবে, মনিটাইজের জন্য আবেদন করতে হবে। তো এত কিছু শেষ করার পরে কি করব, আমরা একটা অ্যাডসেন্স পাবো, তারপরে আমাদের এখান থেকে আর্নিংটা আসবে। পরে আমরা কি আর্নিংটা যা করার আগে করতে পারি, এই তো। তারপরে এখানে পেজের কিছু কাজ আছে, পেজের কাজগুলো আগামীকাল ইনশাল্লাহ আলোচনা করব। তো আজকে আর এই পর্যন্ত আলোচনা করবো না। সবাই এটা দেখবেন, পোস্ট, তারপরে স্ট্যাটাস, কমেন্টস, আর্নিং, এইগুলো তেমন কঠিন কিছু না। জাহিদুল আমিন ভাই সর্বশেষ আসছে। আচ্ছা, এখন কারো যদি কোনো কিছু প্রশ্ন থাকে এখন করতে পারেন। জাহিদুল ভাই আপনার এইটা সিরিয়াল নাম্বার একটু বলেন তো। আমার সেল নাম্বার 29 ভাই, 29। 29 কই গেল, আরে কোথায় গেল? ভাই বৃহস্পতিবার ছিলাম তো। ছিলেন বৃহস্পতিবার ছিলেন? জি ভাই, বৃহস্পতিবার ছিলাম। মোহন ভাই আমিও ছিলাম বৃহস্পতিবার। আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট। ভাই এই গুগল অ্যাডসেন্স এ মানে ইয়া করার সিস্টেমটা কি, মানে কিভাবে করা যায়? গুগল অ্যাডসেন্সে কিভাবে অ্যাড করবে, এই তো? মানে কি কি এই কোয়ালিফিকেশন লাগে অ্যাডসেন্স এর? আচ্ছা আচ্ছা, ওয়েট। জি, প্রেজেন্ট প্রেজেন্ট দেবো কার কার বলেন। মামুন ভাই 12। 29 আর 12। জি 29। কই জাহিদুল ভাই জিয়াদুল ভাই গতকাল ছিলেন, এই তো? 29 জি স্যার, বৃহস্পতিবারে। বৃহস্পতিবার। আর সিরিয়াল নাম্বার 12 তে আছে নাসির ভাই। জি ভাই গত বৃহস্পতিবার ছিলাম। বৃহস্পতিবার ছিলেন? জি ভাই। আচ্ছা, বিপুল ভাই নাই, তারপরে জহির ভাই আজকে নাই, আর নাই কে, আর সবাই আছে। ও আজকে এমনি জহির না, বিপুল নাই। হ্যাঁ ঠিক আছে। জি, গুগল অ্যাডসেন্সের ব্যাপারে জিজ্ঞাসা করছে। গুগল অ্যাডসেন্স পাইতে হলে আপনাকে প্রথমত
ব্লগটাকে সাজাতে হবে, ব্লগটাকে ভিউ বাড়াইতে হবে, পাবলিসিটি করতে হবে নিজে নিজে প্রথম দিকে। তারপর আপনি কি করতে পারবেন, এই ইনকামের জন্য আবেদন করতে পারবেন, অ্যাডসেন্সের জন্য। যদি আপনার মানে অ্যাডসেন্স না ধরে যে মনিটাইজের জন্য। তো মনিটাইজ পাইতে হলে আপনার এখানে শর্তটা কি আমার জানা নাই, যেহেতু এটা ভিন্ন একটা বিষয়। দেখি লেখা আছে কিনা, এখানে লেখা থাকে যে আপনার কতগুলা পোস্ট থাকতে হবে, কতগুলা ভিউ থাকতে হবে, এগুলা কিছু লেখা আছে কিনা। ইউটিউবের জন্য হচ্ছে যে 4000 ঘন্টা আর 1000 সাবস্ক্রাইব। হ্যাঁ, ইউটিউবের জন্য এটা ঠিক আছে। এটা তো আর মানে একই তো থাকবে না সব ইসে। যেমন ফেসবুকের যে পেজ আছে, পেজে কিন্তু আপনার ইনকাম আছে, এটা সবাই জানেন, ফেসবুক পেজ থেকে ইনকাম আসে। ফেসবুকে হচ্ছে 3 মিনিটের ভিডিও হইতে হবে, ফার্স্ট হচ্ছে এটা, আর হচ্ছে 30,000 ভিউ হইতে হবে। হ্যাঁ, 30,000, আমি যেটা আমার জানা মতে 30,000 ভিউ থাকতে হবে, আচ্ছা আর 3 মিনিটের ভিডিও হইতে হবে। আচ্ছা, ফলোয়ার থাকতে হবে কতগুলা? ফলোয়ার আর লাইক থাকতে হবে হচ্ছে 10,000। আচ্ছা, তো এই যে এই ধরনের এখানেও কিছু কন্ডিশন আছে। তো দেখি এখানে কোনো কন্ডিশনগুলো খুঁজে পাই কিনা। না, এখানে কন্ডিশনগুলো খুঁজে পাইতেছি না। তো অ্যাডসেন্সের ব্যাপারে এখানে সব কিছু লিখছি। তাও এখানে যদি আমরা এইগুলো পূরণ করি, যদি কোনো কন্ডিশন থাকে, এই কন্ডিশন হয়তো পরে দেখতে পাবো আমরা। তো এখানে ভাই আমার অ্যাকাউন্টে $7 করে রইছে। আমি একসময় ইউটিউবে কাজ করতাম, তো তখন আসতো, বাট আপডেটের পরে আর কাজ করা হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাজ করবেন কাজ করবেন। ইউটিউব নিয়ে আমাদের ক্লাস আছে, ইউটিউব নিয়েও, ইউটিউব মার্কেটিং নিয়েও ক্লাস আছে। তো এই যে দেখেন, মনিটাইজ পাওয়ার জন্য এখানে আসলে এইভাবে কিছু বলে নাই, তবে অ্যাডসেন্সের উইথ অ্যাডসেন্স, তার মানে অ্যাডসেন্স পাওয়ার পরে হয়তো আমরা এটা বুঝতে পারবো যে মনিটাইজ আমাদের কি কি শর্ত দিবে। তার আগে হলে অ্যাডসেন্স করতে হবে। অ্যাক্সেস প্রোগ্রাম পলিসি এই জায়গায় যা দেখতে পারেন, এই যে এখানে যে বা লার্ন মোর দুইটা ট্যাপ করেন না, গুগল অ্যাডসেন্স ফ্রি, আর্ন মানি বাই, এইখানে হয়তো ডিটেইলস দেখা আছে। আচ্ছা, মনে এই যে ভাই পাশে এই যে দেখেন মনিটাইজেশন লেখা আছে, এই যে নিচে উপরে উপরে এই যেটা, যে মনিটাইজ ইনভাইট ট্রাফিক, এই যে এটা পড়তে হইবে, গুগল প্রাইভেট ট্রাফিক। জি, এই যে আপনার মনিটাইজের জন্য এই যে শতকে দিচ্ছে কি, এই যে দেখেন আপনার অ্যাডস থাকতে হবে, তারপরে স্টেট অ্যাড ক্লিক অর ইমপ্রেশন publisher click on the অনেক ইমপ্রেশন থাকতে হবে, ভিউ থাকতে হবে, রোবোটিক সিস্টেম থাকতে হবে, ভাই বুঝছেন তো? রিপ্লাইয়ের অনেক কিছু থাকতে হবে। মানে হচ্ছে এক কথায় এটা মনে হইতেছে যে একটা ইয়া লাগবে, আমরা প্রফেশনাল ওয়েবসাইটে যেরকম দেখি না ওইরকম। হ্যাঁ, হ্যাঁ পুরোপুরি প্রফেশনাল। তাহলে এটা করার পরে মানে এটা করতে হলে তো আমাদের কি করতে হবে বলতো? অ্যাডসেন্স করতে হবে, অ্যাডসেন্স করে ইনভেস্ট করে আমাকে এগুলো করতে হবে। তারপরে এখান থেকে কি করব, পরবর্তীতে তবে ব্লগ এতটুকু বিশ্বাস করেন যে একটা ব্লগ সাইট তৈরি করতে পারলে আপনার ভালো টাকা ইনকাম করা সম্ভব একটা ব্লগ থেকে। সম্ভব। অনেকেই তো ব্লগাররা ব্লগ দিয়ে করোনা ভাইরাস নিয়ে কত লাখ লাখ টাকা যখন নিজেরা যখন কোনো একটা ব্লগে ভিউ করবেন, মানে ব্লগ কোনো একটা যেমন কি করতে পারেন। কিন্তু ভাই হচ্ছে ইউটিউবের একটা জিনিসের জন্য যে আমি এখানে বলি, ইউটিউবে যখন হচ্ছে একটা ভিডিও যে কেউ বানায়,
তো মাথায় চিন্তা রাখতে হয় যে একটা ভিডিও হচ্ছে আমার লাইফ টাইম, মানে এমন না যে খারাপ করে বানায় ছুঁয়ে দিলাম, এটা হচ্ছে যা কয়েকদিন পরিয়ে যাবো। যদি ভিডিওটা একটু কষ্ট করে ভালো হওয়া যায় তাহলে হচ্ছে এটা আমার বাকি লাইফ টাইম পর্যন্ত ভিডিওটা থাকবে, এখান থেকে কিছু একটা ভিউ বা কোনো একটা কিছু আশা করা যায়। সেম হয়তো বা আমি এবার হচ্ছে ব্লগের ক্ষেত্রে বলি যে ব্লগও হয়তো বা তাহলে এমন কিছু পোস্ট করতে হবে বা এমন কিছু আর্টিকেল লিখতে হবে যেখান থেকে হচ্ছে যা লাইফটা মানুষ পড়তে পারবে। যেমন এটা হইতে পারে একটা কবিতা মানুষ অনেকদিন পরে, বা হইতে পারে হচ্ছে নিজের বানানো কোনো একটা ভিডিও যেটা হচ্ছে যে মানুষ দেখতে পারে অনেক দিন। এমন না যে আমি আজকে একটা পোস্ট করলাম ওই যে নিউজের মতো, আজকে একটা পোস্ট করলাম কালকে পর্যন্ত সবাই পড়বো, পরশুদিন এটার ভ্যালু শেষ। ও আচ্ছা, ইউনিক কিছু করা আর কি, মানে যেটার কিনা একটা টাইম টাইম ভ্যালু আছে মানে। হ্যাঁ, যেটা হচ্ছে আপনার লং টাইম, কারণ একটা পোস্ট করবেন সেটা হচ্ছে আপনার মানুষের লং টাইম দেখতেছে, লং টাইম এখানে থাকবে আপনার এই পোস্টটা। মানে আমি ইউটিউবের সেন্স থেকে বলতেছি, আমি ইউটিউব নিয়ে তো অনেকবার ঘাটাঘাটি করছিলাম। তবে ইউটিউব বা ব্লগারের ভিতরে যে মানে ওদের যে মানে অ্যাডসেন্স থেকে যে ইনকামটা করা যায় ওটা তো খুব বেশি যে তাও না, মানে অনেক বেশি ভিউ হলে অনেক হলে তাও অনেক বেশি যে অ্যামাউন্টটা। এটা ক্লিকের উপরে, এটা ভিউ না, এটা ক্লিকের উপরে ডিপেন্ড করবে। এমন হচ্ছে আপনার 1000 ভিউ হয়েছে কিন্তু আপনি আর্ন দেখবেন হচ্ছে $20 $30 হয়ে গেছে, আবার 1000 ভিউ হয়েছে দেখবেন আর্ন হচ্ছে $5 কম। এটা হচ্ছে আপনি ক্লিকের উপর ডিপেন্ড করে। আচ্ছা, এই যে অ্যাডসেন্স মানে গুগল যে অ্যাড গুলি শো করে, এই অ্যাড এর ভিতরে যে ক্লিক গুলি পড়ে, যেমন মনে করেন যে আমার একটা বাংলাদেশের কেউ হচ্ছে ক্লিক করছে, এখানে আমি পাবো মনে করেন যে একদম কম লো, কারণ বাংলাদেশে বাংলাদেশের খুব কম পাওয়া যায়, মানে হাজার হাজার ভিউ। পোস্ট এবার করছে যে বাহিরে, মানে বাংলাদেশের বাহিরে কেউ হচ্ছে ক্লিক করলো, তাহলে হচ্ছে আপনি সেখানে দেখা গেছে আপনার পাবে 20 সেন্ট 40 সেন্ট, এমনও আছে কিছু কিছু এটা হচ্ছে আপনার তখন লাখ ডিপেন্ড করবে। কিন্তু হচ্ছে একটা ভালো জিনিস থাকলে এটা হচ্ছে আপনার লাইফ, আপনি 1 বছর 10 বছরও একটা জিনিস দিয়ে ইনকাম করতে পারবেন। যেমন একটা গিগ খুলে অনেক সুন্দর করে একটা গিগ, যেমন হচ্ছে আজকে খুললো, এই গিগটা আপনার অনেক বছর পর্যন্ত থাকলো, এটা নিয়ে কাজ পাইলো, সেম এখানে সুন্দর করে দিবে তো হচ্ছে সবাই দেখতে যাবে। এরে মূলত হচ্ছে ইউনিক প্রোডাক্ট হতে পারে ভাই সোজা বাংলায় যদি এইভাবে বলি যে আপনি একটা বাড়িওয়ালা, একবার বাড়িটা একবার করছেন, যতদিন পর্যন্ত বাড়িটা মানে ধসে না যাবে সেখান থেকে বাড়ি ভাড়া পাবেন আর কি। তার মানে বাড়ি ভাড়া আজকে একজনকে দিচ্ছেন, আগামীকাল আরেকজনকে দিবেন, ব্যাপারটা এরকম আর কি, পাইতেই থাকবে। তবে এই যে একটা ভিডিও আপনি আপ করবেন, কালকে দেখবে একজন, তারপর দিন দেখবে আরেকজন দেখবে, আবার সেই লোকটা আবার কি করবে, তার কয়দিন পরে ওই ভিডিওটা ভালো লাগছে আজকে সার্চ করে দেখে আসি, সে আবার যে সার্চ করে দেখলো, তার মানে কি আপনি আবার একটা অনলাইন পেয়ে গেলেন। ভাই লাইফ ইন্স্যুরেন্স, হ্যাঁ, লাইফ ইন্স্যুরেন্স। তবে আমার মনে হয় সবচেয়ে বেশি ইনকাম করতে পারে তারা ইউটিউব বা হচ্ছে ওই কি বলে রে এই ব্লগ থেকে, তারা হচ্ছে যারা অ্যাফিলিয়েট মার্কেটিংটা করে, মানে যারা কিনা তার এই সাইটটা এতটা বা চ্যানেলটা এতটা জনপ্রিয় করতে পারে, এরপর হচ্ছে যে অ্যাফিলিয়েট মার্কেটিং করলাম, মানে অ্যাডসেন্সে যত না করা যায় তার চেয়ে বেশি অ্যাফিলিয়েট মার্কেটিংটা বেশি। না, এটা হচ্ছে আমার মতে, আমার মতে হচ্ছে যে এরকম যখন হচ্ছে আপনি ভালো একটা কিছু করবেন, আপনাকে হচ্ছে সবাই সার্চ দিয়ে হচ্ছে আপনার জিনিসগুলো দেখবে। আপনি যদি হচ্ছে যে মানুষের মানে মনে আকৃষ্ট করার মতন যদি কোনো কিছু না করেন তাহলে তো কেউ আপনার ভিডিও দেখবেন না। যেমন মানে ইউটিউবে হচ্ছে যে কোনো একটা কিছু দরকার হলে সবচেয়ে বেশি হচ্ছে অনেকে সার্চ করেছে সোহাগ 360 ডিগ্রি, আর আরেকটা হচ্ছে যে ওই যে কি টেক প্রো যেন, ওইটা সেম ওনারা ওইরকম ভিডিও তৈরি করে দেখে ওনাদেরকে সার্চ করে। তারপরে দেখা গেছে হচ্ছে ইলিস্ট্রেটর বা হচ্ছে গ্রাফিক এগুলির বেলায় অনেকেই সার্চ করে হচ্ছে যে লার্ন উইথ সোহাগ, তো এরকম যে বা আমি মনে করেন যে ওনারটা দেখছি, আমি হচ্ছে ওনার সার্চ দিলাম, তো ওনারটা উনি হয়তো বা ওনার প্রেজেন্টেশন আমার কাছে ভালো লাগছে, আমি সার্চ দিচ্ছি। এরকম আপনার প্রেজেন্টেশন ভালো লাগলে আপনার তো সবাই সার্চ দিবে, রেফারও করবে যে ওর ভিডিওটা দেখ, ওর বা ওর পোস্টটা দেখ, শেয়ার করেন। এই সেম যে যত ভালো করবে তাহলে হচ্ছে যে আপনার তখন আর করা লাগে না, তখন সবাই সার্চ দিয়ে হচ্ছে বের করে। এটাই, তা তো অবশ্যই। না আমি বলতে চাইছিলাম যে আমরা বাংলাদেশে মূলত যারা ইউটিউবার আছি তারা হচ্ছে মূলত এই অ্যাডসেন্সটাকে প্রধান হিসেবে দেখি, মানে অ্যাডসেন্সের যে ইনকামটা, কিন্তু বাইরের দেশে যারা ইউটিউব ভাই আমি করে এটা একটা তৈরি করছি নিজে নিজেই, এটা নিজে। জি বনিক ভাই, ভাই হ্যাঁ বলেন ভাই, দেখা যাচ্ছে ভাই। জি দেখা যাচ্ছে, বলেন ভাই এটাকে আমি মুভ করব, মনে করেন আমি এটা তো নিজে নিজে তৈরি করছি এমনিতেই, আমি জানি না হয়েছে কিনা।
আচ্ছা, খারাপ না। আমি একটা নাম দিছি বণিক অনলাইন শপ, এটা দিয়ে একটা স্যাম্পল দিয়ে আমি তার ডেসক্রিপশন দিয়ে প্রাইস দিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা আমি এখন মনে করেন আমি হোয়াটসঅ্যাপে আমি ওই যে মেসেজ ইয়েতে দিতে চাচ্ছি, অর্থাৎ আমি ট্রান্সফার করে কিভাবে করতে পারবো? মানে এটা কি করবেন, এই লিংকটা কাউকে দিবেন? হ্যাঁ, মনে করেন আমি আমাদের যে এলইডিপির যে হোয়াটসঅ্যাপের ইয়েতে আমি মেসেঞ্জারে দিয়ে দিলাম এটা। আচ্ছা আচ্ছা, আগে এটা পোস্ট করেন, পোস্ট করছেন? হ্যাঁ, পোস্ট করছি। যে যে এখন আপনি পোস্টে এডিটের মধ্যে আছে, এটা কি করেন, অনলাইন শপ দিচ্ছেন, এখানে ক্যাটাগরিতে আপনি অনলাইন, সরি টাইটেলে অনলাইন শপ হবে না, এখানে আপনার আচ্ছা। কি হবে, এখানে আপনি যে প্রোডাক্টটা দিচ্ছেন প্রোডাক্টের উল্লেখটা করবেন, আর আপনি যে ব্লগটা তৈরি করবেন ওইটাকে দিবেন অনলাইন শপ, ওইটার নামটা দিবেন। টাইটেলটা কি ভুল হয়েছে? টাইটেল এখানে যেহেতু প্রোডাক্টটা উল্লেখ করছেন, সেই প্রোডাক্টের টাইটেলটা এখানে দিবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রোডাক্টটা এখানে জি, প্রোডাক্ট, অনেক স্মার্ট শার্ট দিয়ে দেই। জি স্মার্ট শার্ট দেন, স্মার্টি, স্মার্ট শার্ট, এটা দিলাম। জি হয়ে গেছে। এখন এটাকে ওই যে আপডেট করে দেন ডান পাশ থেকে। আপডেট করে দিলাম। হ্যাঁ, জি আপডেট হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখন এটাকে ব্যাগে চলে আসে। ব্রেকে চলে জি, আসলাম। ওই যে দেখেন বণিক অনলাইন শপ অলরেডি আপনার ব্লক করা আছে, দেখছেন? জি, হ্যাঁ। জি, এখন এখানে তো আপনার ডবল করে তো লিংক এই একই জিনিস লেখা দরকার নাই। না, আচ্ছা দেখেন, এই যে দ্বিতীয়টা দেখেন, এই যে একটা কি লিখছেন, প্রথমটা বণিক স্মার্ট শার্ট, দেখেন এটা ঠিক আছে, এটা টাইটেলটা ঠিক আছে, দেখেন আপনার পরেরটা বণিক অনলাইন শপ। আচ্ছা, এই যে হ্যাঁ। টি শার্ট দিচ্ছেন, এন্ড টি শার্টে যদি আপনি অনলাইন শপ লিখেন, এটা কি মানায়? না, এটা মানায় না। হ্যাঁ, আচ্ছা, তার মানে এটা এটা ভুল। এটা কি করতে হবে, এটা টাইটেলটা পরিবর্তন করতে হবে, মানে এই টাইটেল এটা এই টাইটেল, জিনিসটা দেখতে পাবেন। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ বুঝছি। জি, এই টাইটেল হচ্ছে যে পোস্টার তৈরি করলেন, এই পোস্টার টাইটেল তৈরি করবেন এটা। জি, আপডেট। এটাকে আমি যদি, হ্যাঁ, মেসেজ হিসেবে যদি আমি, জি জি, এখন আমি দেখাই দিচ্ছি, আপনি ব্যাগে আসেন। জি, জি, এখন আপনি বাম পাশ থেকে এটাকে ভিউ করেন। ভিউ ব্লগ, জি, ভিউ ব্লগ। ভিউ ব্লগ। জি, হ্যাঁ, আপনার কোনো থিম নাই, তার মানে আপনার ব্লগে কোনো থিম নাই, এর জন্য ব্লগটা আপনার তো সুন্দর লাগতেছে না। না সুন্দর না, আমি তো নতুন বানাইলাম চেষ্টা আচ্ছা করে। আচ্ছা, চেষ্টা করছেন, ভালো হয়েছে। তার জাস্ট যেটা করতে হবে, হ্যাঁ, থিম 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 অ্যাড করতে হবে। থিম অ্যাড করতে হবে। জি, হ্যাঁ, থিম অ্যাড করলে দেখেন আমার ব্লগটা দেখছেন এতক্ষণ, যে আমার ব্লগটার থিম কিভাবে ছিল। হ্যাঁ, 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 এটা আমার ডানে ক্রিয়েটিভিটি আরো আছে। মানে হ্যাঁ, সম্পূর্ণ একটা ওয়েবসাইটের মতো একটা ক্যাটাগরি ছিল, এইভাবে সাজানো হ্যাঁ, ছিল। তো এই ধরনের আচ্ছা থিম আচ্ছা। অ্যাড করতে হবে আপনার। থিম কালকে কিন্তু আপনি ক্লাস করেননি না? তাহলে কালকে শিখ, আপনি যখন পড়াবেন তখন আবার শিখবো এগুলো, আমি নিজে নিজে তৈরি করছি আর কি। না না, ওই যে কালকে শুক্রবারে, আপনার শুক্রবারে কালকে যে না, ইয়াটা হলো, কাজ অ্যাডভান্স ক্লাস করতে হলো। পারি না এটা আমি। হ্যাঁ, করতে পারি। আচ্ছা, তো আগামী শুক্রবার থেকে এই ব্লগের ক্লাসটা করবে। হ্যাঁ, হ্যাঁ, আর এমনি আমি আচ্ছা, আমি অবশ্যই আমি করবো। আপনি- আপনাদের আমি ক্লাসে এইগুলো দিয়ে দেবো। তো আপনি কি থিম অ্যাড করতে বলছেন, থিমটা কি অ্যাড করছেন, এটাকে বলেন। না, আমি এটা করতে পারি নাই। জি, থিম অ্যাড করতে পারেন নাই। মামুন ভাই আমারটা একটু দেখেন তো। জি, আপনি স্ক্রিন শেয়ার করেন, আর বণিক ভাই আপনি এটা স্টপ করে দেন, আপনারটা সুন্দর হয়েছে। থিমটা আপনি আচ্ছা অ্যাড করতে পারলে আপনার এটাকে কি হবে, সুন্দর দেখা আচ্ছা, যাবে। আমি আরেকটু শিখে নেব। আচ্ছা, হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। আপনি আরেকটু শিখে নেন। আমি আপনার এখানে দিয়ে দেবো, ঠিক আছে? থিম লিংকটা আমি এখন দিয়ে দিচ্ছি। যে ফরাদ ভাই স্ক্রিন শেয়ার করবেন, করেন। আচ্ছা, সুজন ভাই, সুজন ভাই মাইক্রোফোনটা অন করেন। হয়েছে ভাই? হ্যাঁ, দেখান, আপনি দেখান কি দেখাবেন। ভাই আমি শুধু এতটুকু কাজ করছি, মানে এখনো ফুল করি না। আজকে রাত্রে আমি পুরো কমপ্লিট করবো। এগুলা নামগুলো চেঞ্জ করবো,
কারণ আপাতত আমি দেখলাম আর যে এগুলা কি কি কাজ হয়, কেমনে কি কাজ হয় এগুলো দেখলাম। এটা একটা হলো ই কমার্স সাইট তৈরি করবো আর কি। জি, ইরর নো কি নো পোস্ট ফাউন্ড এটা কেন? এটা হলো ভাই ইরোর এখানে একটা ছবি আসবে বুঝছেন, মানে একটার পর একটা ইমেজিং আকারে ছবি আসবে, এটা আমি অ্যাড করি নাই কারণ ইরো দেখা যাচ্ছে। আচ্ছা এখানে অ্যাড করে দিলাম। আর আচ্ছা ভাই আমার কথা একটা কোশ্চেন, ঠিক আছে? কোশ্চেনটা হলো যে একটা প্রোডাক্টের আমি নাম দিব, ধরুন একটা প্রোডাক্ট আমি আপলোড দিব, ধরুন এই প্রোডাক্টটা আমি এই ব্যাগটা আমি আপলোড দিব, হ্যাঁ এই ব্যাগের নাম এবং এটার রেট কত, এখানে সবকিছু ওই লেআউট থেকে দিতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ আর আরেকটা কথা, এখানে এই ধরুন কন্টাক্ট, ঠিক আছে? এই কন্টাক্টের মধ্যে এখানে ওই যে ইয়েটা থিমটা দেখছি, ঠিক আছে? হুম যে থিমটা আছে ওইখানে ওদের মেসেজ, ওদের ওই কন্টাক্ট নাম্বার, ওদের ইয়ে সবগুলো অ্যাড করা, ঠিক আছে? ওরা কি এটা কোডিং করে বসাইছে? আমি কিন্তু এটা কালকে রাতে এটা কোডিং করে বসাইছি, এখন কিন্তু আমার এটা হয়েছে, দেখেন আমি কোডিং করে এটা বসাইলাম এচটিএমএল কোড দিয়ে এই পুরা। আচ্ছা এটা ভিউতে এটা ভিউ করে দেখেন। এটা 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 কিন্তু আমি কোড করে বসাইছি, আচ্ছা এটা কি ভিউ করে দেখেন, ভিউ করে দেখেন। এটা কোড করে বসাইছি আমি। না কোডটা না, আপনার এইটা ভিউ করেন, যে কন্টাক্ট আসছে ভিউ করেন। এখন কি ভিউ অবস্থায় আছে না এডিট হ্যাঁ অবস্থা? হ্যাঁ বি অবস্থা। ও আচ্ছা এখানে কি কি অপশন রাখছেন? ইমেল, ফার্স্ট এখানে আমি নেম রাখছি, ইমেল নাম্বার রাখছি, পাসওয়ার্ড মানে আমি একটা করলাম আরই এমনি, আচ্ছা এরপরে নাম্বার লাগছি, ঠিক আছে? হুম, হুম। মানে একটা ফর্ম বানাইছি আমি এখানে, মানে সাপোজ মানে এমনি রাখতাম আরই, জি আপনি এটা ফর্ম বুঝছেন? বানাবেন তো এখানে তো আসলে ফর্ম সাজে না। না না সাদা নাম হ্যাঁ। ভাই, মানে জিনিসটা আমি দেখছি যে দেখেন এখানে পারেন কোড কিনা, করলে এই তো। এখানে কি জিনিসটা আসে, জি এটাই। জি মানে এটা আপনি দেখেন যে এটা আসে কিনা, এই তো। হ্যাঁ হ্যাঁ আসে কিনা এটা আচ্ছা, দেখলাম। তো আচ্ছা। এখানে আমি সব বাদ দিয়ে কোডিং করে এখানে আমি মেসেজ অপশন রাখতে পারবো, এখানে আমি নাম্বার অপশন রাখতে পারবো, এখানে আমি ইয়ে পাসওয়ার্ড আপনার শুধু জিমেল নাম্বার আর হলো নাম্বার বা মেসেজ অপশন রাখতে পারি কোড করে। হুম হুম বুঝতে এটাই মানে এমনি আমি জাস্ট দেখলাম আর যে এটা আসে কিনা, এটা কাজ কি করে আচ্ছা কোডটা, হইছে হইছে। আপনি এটা আর কি। আপনি তো এমনি আছে, ঠিক আছে। আচ্ছা ভাই আমি বলতেছি আরেকটা কথা, এই যেমন ড্রপ ডাউন এটার ভিতরে যে সাব যে ইয়েটা, ঠিক আছে? হ্যাঁ বলেন। এটা যে সাবটা আসছে আমি এটার ভিতরে কি নিতে পারি না? কোনটা? নিচেরটার ভিতরে? এই যে মাল্টি ড্রপ ডাউন যেটা, হ্যাঁ এই মাল্টি ড্রপ ডাউন 1 ড্রপ ডাউন 2 ড্রপ ডাউন 3 যেটা এটার সাব সাব বাইর করছে না, হ্যাঁ হ্যাঁ এটার ভিতরে কি আমি নিতে পারি না? পারেন। তো ভাই এটা কিভাবে করে আমি তো এটা বুঝতেছি না। যান আপনার এসে চলে যান, থিমে চলে যান, থিমে, হ্যাঁ লেআউটে যান, আচ্ছা লেআউটে গেলাম, ড্রপ ডাউন যে মেনুটা আছে এখানে চলে যান। আপনার লেআউটে, হ্যাঁ লেআউট হলো আপনার মেইন মেনু, আচ্ছা মেইন মেনুতে গেলাম, ড্রপ ডাউন এখানে ধরেন আমি ড্রপ ডাউন 1 ড্রপ ডাউন 2 ড্রপ ডাউন 3 আমি আরেকটা পেজ মানে বাইর করতে চাই, এখন আরেকটা পেজ আমি কিভাবে করব? ড্রপ ডাউন আপনি এখন এটা ধরেন আপনি নিচে যাই, যে নিচে কি আছে, নিচে যখন একটা একটা ডাউনলোড দিস টেমপ্লেট, হ্যাঁ আচ্ছা আপনি ডাউনলোড দিস টেমপ্লেট এখান থেকে বের করবেন একটা, এই তো। মানে আমি বলতেছি যে এই মাল্টি ড্রপ ডাউন আছে না, মাল্টি ড্রপ ডাউনের ভিতরে 3টা সাব ডাউন পারিছি বাইর করছি। মিয়া এই নাকি টেন টেন আর অবস্থা ভাই। খুশি ঠেলাই করতে লাগে ভাই। খুশি ঠেলাই ঘুরতেছে, যা দেখতেছি ভালোই তো ভাই, পরিবেশ তো ভালো লাগতেছে। কই ভাঙ্গা গেছ? হ্যাঁ ভাই বাঙ্গার মানুষ আপনারা, খুশি ঠেলায় ঘুরতেছেন ভাই, ঘুরতে থাকেন ভাই। শুক্রবার শুক্রবার না, শুক্রবার না, সরি না না শুক্রবার না, আমি যাবো এখান থেকে একটা ভাই ব্রাদার নিয়ে যাবো, ওদের আবার শুক্রবারই আছে। শুক্রবারে সারা সময় দিতে হবে, ক্লাস থেকে সেদিনকে কি করবো, বিকালে বের করতে হবে, সময় একদিন বের করতে হবে। গেছিলাম আধা ঘন্টা ছিলাম, আধা ঘন্টা 10-15 মিনিট ছিলাম।
না ভাই এই ক্লাস ঢুকলাম, কিছু বললো না, দেখলাম যে ক্লাস জরুরি কথা বলতেছে, আমি জরুরি কথা শুনলাম, শুনে বেরিয়ে চলে আসলাম। আবার আমার এদিকে আমার ক্লাসে আবার জরুরি কথা না, কোনো মোটিভেশনাল নাই সাথে। আমি আমি আবার আমার ক্লাসে মোটিভেট করতেছিলাম আমি, তো এখান থেকে ফিরে এসে আবার আমার ক্লাসে অ্যাড করলাম আর কি। তাহলে ভাই না কই, আমি তো পুরান কারো দেখলাম না, সব নতুন। হ্যাঁ আর দেখছি কারো জানো, আর কারো দেখছি বলবো, ভরত ভাই, ছবি পাঠালাম, ছবি। হ্যাঁ ভাই বলেন। শুনেন, রাত্রে আপনি আজকে আমাকে এটা পুরোটা বুঝাইলেন, অবশ্যই অবশ্যই। প্রথম থেকে আমাকে। আমি রাত্রে আমার এটা কাজ করবো, বুঝছেন? আমি এটা সাজাবো, আমার এটা সাজাবো। উনি শুধু ক্লাসে এসে বসে রয়েছে। হ্যাঁ, এটা প্রথম থেকে আপনি করবেন, তাহলে আমি এটা দেখবো, আপনি এটা দেখে দেখে শিখবো আমি। তারিখ ভাই আসবে, আপনি আসেন, আচ্ছা আচ্ছা ঠিক যে আছে, আসে মন চাইলে আসবে, না চাইলে নাই। কটার দিকে মজা করো। ভিডিও করছো? আমি তো 11টার দিকে 11টা, হ্যাঁ 11টায়, 11টা থেকে 12টা, 1 ঘন্টা। হ্যাঁ হ্যাঁ। ভাই ইনভাইট করেন। আমি আব্দুল কাদের ভাই আগে অনেক মানে ইয়ে ছিল, এখন কোন রেসপন্স বলতে ওনার নাই, বুঝছেন? উনি অন্ধদান্ডা খুঁজতেছে, বেশি যে শুক্রবার ঘুমাইছি ভাই। বুঝছি। এখন আর মানে আব্দুল কাদের ভাইরে অন পাওয়া যায় না। পাওয়া যায় ভাই, আমি খুব নীরবতা পালন করি তো বেশি, এই কারণে এই কথা বলতেছি না। সমস্যা নেই, মেসেজ দিন, আমি আছি। মাঝে ফরদ ভাই মধ্যে আমার স্ক্রিন দেখতেছেন? ফরদ ভাই হ্যাঁ হ্যাঁ দেখতেছি ভাই। আচ্ছা আমার স্ক্রিনটা একটু ফলো করেন। আমি কি এটা কাটিয়ে দিব? হ্যাঁ আপনারটা কাটে দেন, আমারটা ফলো করেন। এই এই ইয়ে আপনি নিছেন এই থিমটা? হুম। আচ্ছা দেখেন এখানে মেইন মেনু, মেইন টাইটেল যেটা, হ্যাঁ তারপরে আচ্ছা ওয়েট, সাইড নেম ইউআরএল অ্যাড করতে হবে, সরাসরি ইউআরএল আমি এখান থেকে অ্যাড করতে পারি। তো এখান থেকে ড্রপ ডাউন যেটা আমরা আলোচনা করতেছিলাম, ড্রপ ডাউনটা কিভাবে করব, নেম বুঝতে পারছি। টাইটেল, মানে এখানে ওই লিংকটা এখানে বসাই দিব, যেটা আমি ক্রিয়েট করব নতুন করে, নাকি? ওটা এইটার আন্ডারে এখানে শুধু বসায় দিবেন, তাহলে আপনার ড্রপ ডাউন বসাই দিলে কি অ্যাড হয়ে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ। ভাই একটা দেখেন তো, আপনি ড্রপ ডাউন 4 দেখেন, একটু দেখেন। আচ্ছা আমি ড্রপ ডাউন 4 করে দেখি হয় কিনা। হ্যাঁ আপনি নিউ পোস্টটা আগে নিউ পোস্টটা ইয়ে করেন, আগে ক্রিয়েট করেন। আচ্ছা এখানে আসলাম, ঠিক আছে। এই যে এখানে আসলো না। আগে তো পোস্ট ক্রিয়েট করতে হবে না, আগে তো পোস্ট ক্রিয়েট করতে হবে না, পোস্ট ক্রিয়েট ছাড়া আপনি এখান থেকে হবে। ওয়েট আমি দেখা দিচ্ছি, এখানে একটা আপনার কি আছে, ড্রপ ডাউন। ড্রপ ডাউন 4 দেন। আচ্ছা ড্রপ ডাউন আছে না, হ্যাঁ আমি এটাকে 4 করে দেবো, ঠিক আছে। ওয়েট 1 2, ঠিক আছে। আচ্ছা আরেকটা কোশ্চেন আছে করব, এর কাজ শেষ হোক। কয়টা, 3টা না 2টা আছে এখানে? 2টা। এখানে 3টা আছে, ড্রপ ডাউন 3, ড্রপ ডাউন 4 দেন। হ্যাঁ ভাই এটা লিংক তো আনতে হবে নাকি? লিংক লাগবে না, লিংক ছাড়া সরাসরি অ্যাড হয়ে যাবে। এখন এটা আমি কোথায় রাখবো, ঠিক আছে। এই যে এটা আমি কোথায় রাখবো সেটা এখানে ট্রান্সফার করব, নিচে। এই যে নিচে নিয়ে আসি, নিচে আনলাম। এখানে এখন আছে 1 নম্বর আছে, আমি এটাকে 2 নম্বর 3 নম্বরে নিচে, 2 নম্বরে 3 নম্বরে, এই যে এখন এটা 4 ঢুকাই দিলাম। ওকে এভাবে? হ্যাঁ এই যে দেখেন। আচ্ছা ভাই এটা ক্লিক করুন তো, ক্লিক করে ওই আগে সেভ করে দেখি, সেভ করে দেখলে তো আমি হলো কিনা আমি বুঝতে পারবো নাকি। হ্যাঁ আচ্ছা তো এখন আমি সেভ করছি, এখন আমি দেখি। আচ্ছা এই যে এই ড্রপ ডাউন, এই যে ঠিক আছে। হ্যাঁ আসো তো। আচ্ছা এখন আমি এটা ধরেন আমি এই যে যেটা বলছিলাম যে এইখানে অ্যাড করতে পারবো কিনা, এইগুলো এই সব জায়গায় অ্যাড করতে পারবো। হ্যাঁ আচ্ছা আমি এখন এটা দেখাই। হ্যাঁ
আচ্ছা আচ্ছা ভাই আপনার প্রশ্ন করলে আপনার পাশাপাশি আমারও মনে হয় প্র্যাকটিস জানা হয়ে যেতেছে, ঠিক আছে? আমি কিন্তু এটা কিন্তু নিজেও কিন্তু অত সময় পাইনি যে এটা ই করবো, মানে প্র্যাকটিস করবো। জাস্ট এই সম্পর্কে আইডিয়া আছে, আর আপনাদের প্রশ্নের মাধ্যমে আমি এটা বের করতে পারতেছি। ব্যাপারটা এরকম আর কি, বুঝছেন? সত্যি কথা বলি আপনাদের কাছে মাঝে মাঝে, আপনারা আবার আমাকে না ভাই, এটা সমস্যা না, এটা আসলে জানা কোনো ইয়ে নাই, জানতে হইবে এটাই। হয়তো আপনারা প্রশ্ন করবেন আর কি, বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন বেরিয়ে আসলে আমার ভিতর থেকে আইডিয়া চলে আসবে যে এটা কি হতে পারে, কিভাবে হতে পারে। ধরুন আমি এই মেগা মেনুর এখানে একটা ড্রপ ডাউন করলাম, এই ড্রপ ডাউনটা এটা মাল্টি ড্রপ ডাউন করবো, ঠিক আছে? মানে সরাসরি ড্রপ ডাউন না, মাল্টি ড্রপ ডাউন বুঝছেন যে ওইটা হ্যাঁ হ্যাঁ, মাল্টি, মানে এটার ড্রপ ডাউনের ক্ষুদ্র যেটা। হ্যাঁ হ্যাঁ, ওইটা মাল্টি ড্রপ ডাউন করবো। তো দেখেন এটা মাল্টি ড্রপ ডাউন, এটা কি করি, ড্রপ ডাউন মাল্টি করবো এটা। হ্যাঁ আচ্ছা মাল্টি ড্রপ ডাউন, এই যে এটা না, হ্যাঁ এটা কই গেল, এই যে এখান থেকে আমার এই যে এখানে যে আন্ডারস্কোর আছে, আন্ডারস্কোর একটা ডিলিট করে দেবো, যেহেতু মাল্টি ড্রপ ডাউন করবো, ঠিক আছে? হ্যাঁ। তো মাল্টি করি, এমইউ মানে আমি চাইতেছি ওইটার ভিতরে আর রাখবো আর এটাই। হ্যাঁ হ্যাঁ, এই যে মাল্টি ড্রপ ডাউন করছি, মাল্টি বানান ঠিক আছে, MULTI। এই যে মাল্টি ড্রপ ডাউন করে আমি চেক করে দিলাম, হ্যাঁ। ঠিক আছে? এখন এই মাল্টি ভাই না, ড্রপ ডাউনের আন্ডারে আমি কি করব এখন? ওই এটা রাখবো না এখন এটা করলাম কিসে, দেখেন আমি এই যে মেগা মেনুতে একটা মাল্টি ড্রপ ডাউন করছি, এখন এখানে আরেকটা কি করব, সরাসরি ড্রপ ডাউন করব। তো ওয়েট করেন, আমি এখানে একটা সরাসরি ড্রপ ডাউন করি, ঠিক আছে? দেখেন ড্রপ ডাউন 1, ঠিক আছে? অ্যাড ক্লিক। হ্যাঁ হ্যাঁ এই ড্রপ ডাউন 1 কে আমি কি করব, এখন এটাকে দাবড়াইতে যতক্ষণ সময় লাগে, মোট কথা ওকে নিব কোন জায়গা, মাল্টিতে নিয়ে নেব, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছেন? জি জি, মানে ওইটার নিচে নিয়ে যাবে আরে। হ্যাঁ এটা তো বাজাই গেছে রে ভাই, এটা কোনটা ছিল? থাক ভাই, ওইটা বাদ দেন, এখন ইয়ে করেন। দেখি এটা হয় কিনা, এটা আলাদা আলাদা বিষয়, তো এটা দেখি হয় কিনা। ওইটার নিচে বসা যাবে মেবি, মনে হয়, যত সম্ভব। না এটা তো মাল্টি করব, মাল্টি, ঠিক আছে? মাল্টি করছি, এটাকে কি করব, এটাকে ড্রপ ডাউন করব। মাল্টি একটা করছি, এখন এটাকে কি করব, ড্রপ ডাউন করব। ওয়েট, এই যে ড্রপ ডাউন করছি, এটাকে ড্রপ ডাউন হিসেবে রাখছি এখানে, এটাকে এখন ড্রপ ডাউন করব। যেটা ড্রপ ডাউন করার জন্য এটাকে আমরা কি এডিট করি আবার একটু, তারপরে এই যে এখানে প্রথমে শুরু থেকে, সরি শুরুতে আন্ডারস্কোর দুটো দিয়ে দেব। দুইটা কেন দিব ভাই? ড্রপ ডাউন করবো এই জন্য, মানে এটার ওই সাব যে ড্রপ ডাউন, মেইন ড্রপ ডাউন, তারপরে যেটা হয় আর কি, ড্রপ ডাউন, মানে তারপরে ড্রপ ডাউন, তিনটা যদি হয় তিনটা দিব আন্ডারস্কোর নাকি? হ্যাঁ ড্রপ ডাউন এবং ড্রপ ডাউনের পরে আবার ড্রপ ডাউন। এই দেখেন এই ড্রপ ডাউন, এটা কি ড্রপ ডাউন না এখানে সবগুলা? হ্যাঁ হ্যাঁ এটা ড্রপ ডাউন আবার এটা, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? এটার জন্য এটা করা। কই গেল? আচ্ছা হাজার তো দরকার নাই, হাজার কেটে দেই। আচ্ছা এটা তো সেভ দিছিলাম না? আসে নাই তো। মাল্টি ড্রপ ডাউন, আচ্ছা আসে নাই না? না তো ই করলাম, এখানে 4 নম্বর ড্রপ ডাউন ছিল না, সেটা গেল কোথায়? সেটাও তো দেখতেছি না। ভাই, ওটা ওই সময় সেভ দেন না মনে হয়। সেভ দেনি, সেভ তো দিছিলাম, তখন তো আসলো। ও না, এখন তো নাই, এটা চলে গেছে, কেটে গেছে। এটা সেভ দিছিলাম না মনে হয় তাহলে। কিন্তু এই ওই আপনার আগে একটা পেজ করে ইয়ে আচ্ছা করছি। এই মেগা যে এই যে ড্রপ ডাউনটা, মেগা ড্রপ ডাউনটা কোথায়? মেগা ড্রপ ডাউনটা কি আছে এখানে? মেগা মেনু, না মেগা মেনু কি পাইছেন? এখানে কি মেগা মেনু আছে? মেগা মেনু না থাকলে মেগা মেনু ড্রপ ডাউন আমি খুঁজে পাবো কিভাবে? এটাই তো কথা। এই যে মেগা মেনু, আছে তো। এই যে মেগা মেনু, ঠিক আছে? হ্যাঁ এই মেগা মেনু এই যে মাল্টি ড্রপ ডাউন এটা ছিল না, কিন্তু মেগা মেনুতে শুধু মেগা মেনু ছিল সম্ভবত, নাকি এই যে এটা হইছে, এই যে
ঠিক আছে, বুঝতে পারছি। জি ভাই। এটা এই যে মেগা মেনু, তারপর দেখেন এখানে ভাই এগুলোর নামগুলো তো ডাউনলোড দিস এই যে ট্যাপ এই যে কি করবো টেমপ্লেট, ভাই? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এটা এখন ক্লিয়ার, এটা ক্লিয়ার করে বোঝানো যাবে। এটা ফাঁকা আছে, ঠিক আছে, দেখছেন হ্যাঁ, এখানে কোনো ই নাই, ড্রপ ডাউন নাই। এখন এটা এটা তাইলে একটু দেখান। এটা 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 ক্লিয়ার হবে আর কি, এটা বোঝা যাবে যে হলো কিনা। তাহলে এটাকে আমি কি করি, এই যে মাল্টি ড্রপ ডাউন আছে, মাল্টি ড্রপ ডাউনটাকে আমি ওইখানে নিয়ে যাই, ঠিক আছে। মাল্টি ড্রপ ডাউনটাকে ওইখানে নিলে আপনি বুঝতে পারবেন ক্লিয়ার যে হলো কিনা। আচ্ছা যে আমি মাল্টি ড্রপ ডাউন দিয়ে দিছি, এই যে এখন মানে ইন্টারনাল কথা হলো এটার ভিতরে ওটা নিচে নিয়ে যাইতে হবে আর এটাই। হ্যাঁ হ্যাঁ ওয়েট, বুঝতে পারছি। ই চেঞ্জ হয়ে গেল কেন, ভিডিও মাল্টি ড্রপ ডাউন, এগুলো হারাই গেল কেন ভাই? ভাই কালকে এভাবে আমি দিছি, আমার সব মেনু বার নাই, চলে গেছে কোন দিকে। দাঁড়ান দাঁড়ান, এটা হারাই গেল কেন, হারাই গেল কেন, আমার ভুল হয়েছে কেন, এটা তো মিস হইতেছে। হ্যালো মামুন ভাই, জি ভাই, ডাক দিছিলেন আমাকে? জি ভাই, বুঝে নেই। আমাকে ডাক দিছিলেন? ডাকছিলাম তো, কি অবস্থা ভাই? এটা ভাই আজ এই চার্জার কেবল চেঞ্জ করছি, ঠিক আছে। আচ্ছা, আছি। ই করছেন, উইন্ডোজ করছেন, উইন্ডোজ, হ্যাঁ উইন্ডোজ করা হয়েছে। তারপরে এই অ্যাকাউন্ট খুলছেন? অ্যাকাউন্ট খোলা হয় না ভাই। তাহলে অ্যাকাউন্ট খুলে ফেলান। থাকলে দেখ একটু ভুল ভুল যদি হয় তার জন্য একটু দেখা দিতে হবে। তাহলে রাত্রে খুলেন তাহলে। আচ্ছা হ্যাঁ, তাহলে যে কম্পিউটারের সামনে সকালবেলা বসছি, বুঝছেন, 9টার সময়, 9টার আগে বসছি। ঠিক আছে ভাইয়া। তাহলে রাত্রে নাকি? জি ভাই। আচ্ছা ওকে। আচ্ছা ভাই, এই ডোর ডাউনটা আমি এখান থেকে সরাইতে গিয়ে আমার এই যে ইটা মিলে নাই সম্ভবত, এই জন্য হচ্ছে না। আচ্ছা ওয়েট, এডিটে যাই, ড্রপ ডাউন, মাল্টি ড্রপ ডাউন, সেভ দিলাম। ড্রপ ডাউন হয়েছে, কিন্তু এই ড্রপ ডাউনটা এসে এইটা নিতেছে না কেন? ভাই হ্যাঁ ভাই, ভাই একটু আমার যাইতে হবে, আমার টিউশনি আছে তো। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ভাই এটা আমি একটু রাত্রে আপনার নক দিবনি এটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম, ভালো থাকেন। ওকে ওকে ওকে, এইবার ঠিক আছে, এইবার ঠিক আছে, বুঝতে পারছি কেন হয় নাই। সবাই বেরিয়ে গেছে? হ্যাঁ ভাই আসি। 1 2 3 4 5 6 7 জন।
আরে ভালোবাসা রে, আরে ভালোবাসা, কই রাখবো এত ভালোবাসা। ভাই তাহলে বেরোই, আজান এখন আজান দিবে তো। তো ঠিক আছে ভাই, চাটা খান, ফ্রেশ হন। জি জি, বেশি বলতে আপনি বেরোবেন বলছেন তো, আমি যদি বেশি সবাই বের হয়ে ফ্রেশ চা খান, মাথা ব্যথা যেন না হয়। আর কিছুদিনের ভিতরে তো মানে চশমা